গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো দেখো আমি এখানে বসে পড়েছি চা বানানোর জন্য। আজকে মা কিন্তু চা বানাচ্ছে না, বানাচ্ছে আমি। তো আজকে মা একটু বাসন টাসন ধোয়াধুয়ি করছে, তো সেই জন্য বাবা বলছে যে একটু চাটা বসিয়ে দে। তো ওই জন্য আমি দেখো চাটা বসিয়ে দিয়েছি। চা কিন্তু ফুটে উঠেছে, আর ওইদিকে কাপ গ্লাস সব নিয়ে নিয়েছি যেগুলোতে সবাই খাবো। আর দেখো চা কিন্তু বেড়েও দিয়েছি আর মাকে বাবাকে, আর এদিকে বোন আছে, বোনকে দিলাম। তো দেখো এই যে বাবাকে বিস্কুটটা দিল, চা আগে ফার্স্টে দিয়ে দিয়েছিল, তারপরে মাকে চা বিস্কুট দিলাম, আর এদিকে বোনকে চা বিস্কুট দিলাম। এই যে বোন বসে আছে, তো একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে আর কি। তো যাই হোক, এদিকে আমিও চা নিয়ে বসে পড়েছি। তো চা এমনিতে আমি খাই না, তো সেরকম হলে কোনো দিন মন গেলে তখন একটু চা খাই, কারণ যেহেতু এখন একটু গলাটা ধরেছে, তো সেই জন্যই আর কি আমি চাটা খাচ্ছি। এই কদিন আমার গলার অবস্থা ভালো নেই। তো দেখো এই যে বোন বসে আছে, আমি ওকে বারবার করে দেখাচ্ছি, ও রেগে যাচ্ছে। তো যাই হোক, এই দেখো এদিকে মা আর বাবা আরও লুকাচ্ছে আমি যখন ভিডিও করছিলাম, মানে আমার সাথে মজা করছে আর কি। তো মা আরও সরে যাচ্ছে, তখন আমি ক্যামেরাটা একটু এদিকে করে নিয়ে যে দেখাচ্ছি, আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, তখন হাসছে। তো তারপর দেখো আমি তো একটু বিস্কুটটা খেয়ে নিলাম, এবার চাটা গরম গরম খাবো, তাহলে একটু গলাটা ভালো লাগবে। তো চলো চাটা খাই এখন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমাসন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ রোদের মধ্যে বসে আছি, চাটা খাওয়া হয়ে গেছে, একটু ফোন ঘাটছিলাম, দিয়ে এসে এই যে বোন খাটটা নিয়ে আসলো এখানে, এই যে দড়ির খাট। তো এই খাটটাতে এখন বসে আছি দুজনে মিলে। তো রোদটা ভালোই লাগছে, তো ওই জন্য বসে আছি এখানে। তো এই দেখো তো যাই হোক, আর আমাদের ছাগল ছানাগুলো দেখো এখানে বসে আছে, দেখতে পাচ্ছ। এদিকে আছে এই যে মা তলে এসছে, এখন বাসন, মানে অনেকগুলো বাসন আছে আর কি, বাসনগুলো ধোবে আর কি। তো বাইরে জল পড়ছে, তো কলের জল নিচ্ছে আর কি, দিয়ে বাসন টাসন ধোবে। আর আমরা এখানটাতে বসে আছি, কিন্তু বাতাস দিচ্ছে, তো বাতাসের জন্য ভালো লাগছে না, বাতাস না দিলে ভালো লাগবে। তো চলো আর দেখা করছি। তো বাইরে বসে আছি, আর বসে বসে একটু রোদের কাছে, কারণ ঠান্ডাতে তো রোদটাই বেশি ভালো লাগে, তাই না? তো দেখো এখানে মা কিন্তু বাসন ধুয়ে নিচ্ছে, আর আমি সকালবেলাতে ঠান্ডার সময় বাসন ধুতে পারিও না, মা দেয়ও না ধুতে। তো আমি মাই বললো আর কি যে আমি ধুয়ে দিচ্ছি। তারপরে দেখো চান টান করে মা কিন্তু চলে এসেছে রান্নার কাজে। তো মা বা আজকে ছোটো মাছ নিয়ে এসছে, প্রত্যেক দিনই বড়ো মাছ নিয়ে আসে, কিন্তু আজকে ছোটো মাছ চেয়েছে, তো ওগুলো নিয়ে এসছে। তো আমার ভাজা খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য দেখো আমি এখান থেকে একটা ভাজা নিয়েও করেও খাবো এখন। আর এই যে মা পেঁপে কেটে রেখেছে, গাছের পেঁপে, তো এটা এখন ভাজা হবে। আর আমার আজকে একটু ব্যাংকে যাওয়ারও কথা আছে, তো যদি পারি তো তোমাদের শেয়ার করবো, আর যদি ভুলে যাই তাহলে ক্ষমা করে দিও আমাকে তোমরা সবাই। তো যাই হোক, আমি এখন চটপট একটু খাবো, খেয়ে দিয়ে ঠাকুমার সাথে একটু ব্যাংকে যাব, কারণ একটু জমির টাকা ঢুকেছে, সেই টাকাটা তুলতে আর কি। তো চলো এই মাছ ভাজাটা টুক করে একটু খেয়ে নিই, কারণ আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো মায়ের কিন্তু অলরেডি মাছের ঝাল হয়ে গেছে, তো আমি এই মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে নেবো, পেঁপেটা খাবো না, কারণ পেঁপেটা হতে এখনও দেরি আছে, আর আমি তস হইতে পারছি না, কারণ মাছটা দেখে আমার খেতে ইচ্ছা করছে, আর খিদেও পেয়ে গেছে। আজকে বাবা না গাড়ি করেনি, মানে দোকান করেনি, দোকান না করলে না বেশি খিদে পায় দেখবে। তো আজকে চপ পকোড়া সেরকম কিচ্ছুই খাওয়া হয়নি, পকোড়া এমনিতেও এখন খাই না আমি, চপটা খাই, ঘুগনি খাই, এসব আর কি খাওয়া হয়ে থাকে বাড়িতে, যেহেতু এত কিছু হচ্ছে, তো সেহেতু খিদে পায় না। কিন্তু আজকে আমার খিদে পেয়ে গেছে, আর একটু ব্যাংকে যাওয়ারও আছে, তো সেই জন্যই আর কি এখানে আমি খেতে বসে গেছি। মাকে বলছে আমাকে মাছ দিয়ে ভাত দিয়ে দাও, আমি এটা দিয়ে ভাত খেয়ে নেবো। তো এটা দিয়ে আমি আরামসে ভাত খেয়ে নিতে পারবো, কারণ আমার অতটা কিছু প্রয়োজন লাগে না, আমার পেট ভর্তি হলেই হলো। আর আগের থেকে অনেকটাই অভ্যাস আমার অন্যরকম হয়ে গেছে, আগে যেরকম এটা ছাড়া খেতে পারতাম না, সেটা ছাড়া খেতে পারতাম না, কিন্তু বিয়ের পরে একটা মেয়ের সব কিছুই পাল্টে যায়, বা সব কিছু অন্যরকম হয়ে যায়, সব কিছুই ত্যাগ করতে হয়, তবেই একটা সংসার। তো যাই হোক, দেখো এদিকে হচ্ছে ঠাকুমা কিন্তু পুজো করে নিচ্ছে, আর এদিকে বোন বসে আছে। আর ঠাকুমা প্রত্যেক দিনই পুজো করে, পুজো না করে খায় না। আর এদিকে চলে এসেছি, দেখো বাবা এই যে ভাত খাচ্ছে। আমার তো হয়ে গেছে, ঠাকুমার পুজো হয়ে গেছে, বাবাও এখন খাওয়া দাওয়া হয়ে যাবে, আর মা আর ঠাকুমা মিলে একটু পরে খাবে।
আর বোনের মনে এখনও হয়নি খাওয়া, কারণ ওরাও খাবে। তো তারপরে দেখো দুপুরবেলাতে একটু ফোনের কাজ করছিলাম, কারণ সারাদিন সেরকমভাবে ফোন কাস্টমাররা ধরেনি। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। বোন দেখো এখানে আলু মেখেছে ফুচকার জন্য। তো বললাম তোমাদের বাবা যেহেতু আজকে দোকান করেনি, সেই জন্য বাড়িতে আজকে ফুচকার আসর বসে পড়েছে। আর মা ওইদিকে রাতের খাবারের জন্য সব কিছু রান্না করবে বলে সবজিগুলো কেটে নিচ্ছে। তো আজকে হয়তো রাত্রেবেলা আমাদের খিচুড়ি হতে পারে, তো যা হবে তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর এদিকে দেখো বোন আর মাসির মেয়ে, ঠাকুমা, আমি, মা সবাই মিলে বসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। তো দেখো বোন এখানে সব কিছু রেডি করে নিয়েছে, ঠাকুমা দেখো এখানে আমাকে ফুচকা একটা একটা করে রেডি করে দিচ্ছে, মানে ফুচকা নেই পাপড়ি আর কি। তো এইভাবেই খাচ্ছি, কারণ বাবার দোকানে মানে গাড়ির মধ্যে ফুচকা, এর মধ্যে খাপের মধ্যে ফুচকা আছে। তো ফুচকা এখন সন্ধ্যাবেলায় কেউ আনতে যায়নি, তো বাড়িতেই পাপড়িগুলো ছিল, সেগুলোই আমরা সবাই মিলে আনন্দ করে খাচ্ছি এখন। তো আমার তো খুব ভালো লাগছে খেতে, আর ফুচকা খেতে তো আমার ভালোই লাগে। বাজারে গেলে ওর সাথে, আমার বরের সাথে যখন বাজারে যাই তখন তো আমি ফুচকাই খাই। তো যাই হোক, চলো ফুচকাটা এনজয় করতে করতে খাই, আর তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো। তারপরেই দেখো চলে এসেছি রাতের খাবার খেতে, মানে এখন প্রায় বাজছে 9:30। মা হচ্ছে খিচুড়ি বানিয়েছে, আমি একটু না ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে মা বলছে চ খাবি চ, আমি বললাম ওই যে খাবো না, ভালো লাগছে না। তো মা বলছে যে না খেয়ে নিবি চ। তো দেখো এখানে আমি খেতে বসে পড়েছি, আর খিচুড়িটা মা ভালোই রান্না করেছিল, এমনিতেই মা রান্না বান্না একটু ভালোই করে। তো সবাই কিন্তু উনুনের তাপে এখানে খেতে বসে পড়েছি। বাবা অলরেডি খেয়ে চলে গেছে, আর আমি দেখো সবার খাওয়ার পরে কিন্তু ভিডিওটা করছি, কারণ আমি ভুলেই গেছিলাম যে ভিডিওটা করতে হবে, কারণ সবার জন্য যখন বাড়া ছিল সেই সময় ভিডিও করলে দেখতে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, কোনো করার নেই, আমি ভুলে গেছি, এখানে কিছু করার নেই সেক্ষেত্রে। তো চলো এবার খেতে খেতে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা যেখান থেকে সবাই ভালো থেকো।